নমস্কার। ভক্তগণ এবং আমার ভক্তিমতী মায়েরা সকলের শ্রীপাদ মধ্যে রইল আমার অনন্তপুরী প্রণাম। আজ শ্রী রামকৃষ্ণ শরণম এই রামকৃষ্ণ আশ্রমে পরম ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শ্রী শ্রী মোহিনী মহারাজের 146তম জন্মোৎসব 1431 বঙ্গাব্দ। এই পুরাঞ্চল কদমতলা মেঘনাবাজার গোপালদি মাধবদী নরসিংদী এই অঞ্চলের তথা এই ঢাকা বিভাগই বলা যায়। এখানে এই পরম ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শ্রী শ্রী মোহিনী মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত আজ এই ভুবন মঙ্গল রাম নাম কীর্তনের যে আমরা ব্রতী হয়েছি, যে তারামায়ের সে রূপ, তারামায়ের সে আবির্ভাব আমার মা সারদা দেবী, এই সারদা দেবীর মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেব যখন চলতেন চলনে বলনে জয় মা জয় মা জয় মা জয় মা, যখন মা সারদা দেবী হাঁটতেন চলতেন চলনে বলনে আমার পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ এই মায়ের আবির্ভাব এই দেখিতেন সারদা দেবীর মধ্যে। আজ এই ব্রহ্মজ্ঞ মোহিনী মহারাজ যিনি একজন পরম ব্রহ্মজ্ঞ ছিলেন, ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শ্রীমৎ মোহিনী মহারাজ এই মানবতার মূর্ত প্রতীক আইকারচর গ্রামে 1286 বঙ্গাব্দের 12 অগ্রহায়ণ পিতা কামিনীকান্ত চক্রবর্তী মাতা মুখ্যদা দেবীর আবাস আলোকিত করে অতি শৈশবেই আর আধ্যাত্মিক জীবনের সূচনা হয়। অর্থাৎ 9 বছরের ভিতরেই ওনার জীবনে আধ্যাত্মিক প্রেমের যে ভাব সে ভাব পরিলক্ষিত হয়। আমি ওইদিকে যাব না। আজকে আশ্রমে যে অম্র বৃক্ষগুলি আমরা দেখিতেছি, এছাড়া আরো যে বৃক্ষগুলি আমরা দেখিতেছি, আমি কিছুদিন আগে এই আশ্রমে এসেছিলাম। মহারাজ ছিলেন আশ্রমের বর্তমান অধ্যক্ষ জয়রাম মহারাজ, এবং ওনার সাথে মুসলমান একটা, আমি ওই পারে নদীর ওই পারে গিয়েছিলাম, পলাশবাজারের একজন ব্যবসায়ীকে নিয়ে এসেছিলাম। ওই পারে একজন মুসলিম ভক্ত বলেছিল যে একবার 100 জন মানুষ হোমনা চণ্ডীপুরা থেকে এবং আরো কুমিল্লা অঞ্চল থেকে এখানে এসেছিল। তখন তারা বলেছিল, মহারাজ আমরা খুব ক্ষুধার্ত, আমরা এখন কি খাবো? তখন আশ্রমে এত উন্নত ছিল না এবং রান্না বান্নার তেমন ব্যবস্থা ছিল না। তো মহারাজ বলছে যে যা দেখে তুই করে বা তুমি করেই বলতো মানুষ, বলেছে যে যাও গিয়ে দেখো আম গাছের নিচে কিছু আছে কিনা। গিয়ে দেখে যে আম গাছের যেমন বর্তমানে আমের কোনো সিজন নেই, আম গাছের নিচে হাজার হাজার অম্র পড়ে আছে। সবাই পেট ভরে সে আম সেদিন সুমিষ্ট সে অমৃত সুধা পান করে জয় মা বলে সেদিন। এটা উনি বলছে ওনার নিজের দেখা। এই লোকটা ওই বাড়ি যে বট পেশা আছে ওইখানে এই লোকটার সাথে কথা হয়েছে। তো যিনি সেদিন কথা প্রসঙ্গে মহারাজ শ্রী তুলসী দাস দিয়ে দোহার হিন্দি শ্লোক বলে পরে ব্রহ্মা বঙ্গানুবাদ করে বুঝিয়ে তিনি বললেন, ভিতর বাহির আলোকিত করতে হলে ঘরের দরজা প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়, তেমনি দেহরূপ ঘরের নব দরজা বা মুখ বা জিহ্বার রাম নাম রূপ প্রদীপ স্থাপন করলে দেহের ভিতর কুপ্রকৃতিগুলো রাম আলোতে সুপ্রকৃত হয়ে উঠবে। আজকে কেন রামায়ণ কীর্তন বলেছে? মহারাজ নিজে বলেছে যে রাম রূপ যদি আলোকিত না করা যায় তাহলে দেহে প্রদীপ উজ্জ্বল হয় না, আলোকিত হয় না। এই জন্য রামায়ণের আয়োজন করেছে। কাজী ভক্তি করে আমরা রামায়ণ কীর্তন শ্রবণ করিব। বুঝলাম না। তারপরে বলেছেন যে এমন অপূর্ব সুন্দর উপদেশ মহারাজ নিজেকে অতি গুপ্ত রেখে শ্রী ভগবানের একজন নগণ্য বৃত্ত ভেবে সাধন ভোজন করতেন।
কোন গুপ্ত সাধুর কথা বলতে মহারাজকে জিজ্ঞেস করলে উত্তরে মহারাজ সাধু নাগ মহাশয়ের কথা উল্লেখ করতেন, অর্থাৎ নিজের কথা বলতেন না যে হ্যাঁ এই পৃথিবীতে সাধু আছে রামকৃষ্ণ পরমহংসদেব সাধু নাগ মহাশয় কথা বলতেন, নিজের কথা তো নিজে কেউ বলে না। নাগ মহাশয়ের একটি বাণী মহারাজ বলতেন, যত থাকে গুপ্ত তত থাকে গুপ্ত, আর যত থাকে ব্যক্ত তত হয় ত্যক্ত। মহারাজের মহাগিনী মহাজনের পদগুলো সর্বক্ষণ অনুসরণ করে চলতেন। তিনি বিশেষ করে রামকৃষ্ণ ভাবধারা ও শ্রীমৎ তুলসী দাসজির ভাবধারা বেশি অনুসরণ করতেন। তুলসীদাস যিনি রামায়ণ কীর্তন রচনা করেছিলেন হিন্দি ভাষায়, তাকে তুলসীদাসের রামায়ণ বলা হয়, অর্থাৎ বাল্মীকির পরে হিন্দি ভাষায় রামায়ণ অনুবাদ হয় তুলসীদাস। এই তুলসীদাস পরম ব্রহ্মজ্ঞের ভাব অনুসারে তিনি চলতেন এবং তিনি প্রায় সাধু মহাপুরুষ তাদের নাম গুণগান করার উপদেশ দিতেন। একদিন আমি কথা প্রসঙ্গে মহারাজকে জিজ্ঞেস করেছি, সন্ন্যাসী জীব সাধু সঙ্গ কোথায় পাবে, তার সাধু অসাধু তারা কিভাবে জানবে চিনবে? উত্তরে মহারাজ বলতেন, সৎ গ্রন্থ পাঠ এই কলিযুগে খাঁটি সাধু সঙ্গ। সৎ গ্রন্থ পাঠ মানে পৃথিবীতে আপনার সাধু হওয়ার, ভালো মানুষ হওয়ার দুটি পথ, একটা হলো ভালো লোকের সঙ্গ করা, আর একটা হলো ভালো সৎ বই পড়া। পৃথিবীতে ভালো লোক পাবেন কোথায়? সারাক্ষণ তো আমার মতো সব অসৎমুখী, কিন্তু সৎ ধর্মের কোনো অভাব নেই। আজ এখানে গ্রন্থ আছে, আমরা সেই মহারাজের গ্রন্থগুলো পড়বো, করে আমার মানব জীবনে আলোকিত করবো এবং আলোকিত করে আজকে এই 146তম জন্মোৎসব উপলক্ষে সবাই বলবো জয় মোহিনী মহারাজ কি, জয় মোহিনী মহারাজ কি, জয় সারদা দেবী কি, জয় রামকৃষ্ণ পরমহংসদেব কি, জয় রামকৃষ্ণ পরমহংসদেব কি, জয় স্বামী বিবেকানন্দ কি, জয় আজকে পুরাঞ্চল আশ্রম কি, জয় জয় রাম সাধু মহারাজ কি, জয় ভক্তবৃন্দ কি, জয় ভক্তবৃন্দ কি, জয় জয় মোহিনী মহারাজ প্রেমানন্দে। হরি হরি বল হরি বল বল হরি মধুর প্রেম হরি কহ শ্রী রাধে শ্রী কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য শ্রী রাধা রানী কি জয়। বলিও সাধু গুরু বৈষ্ণব কুশায় ব্রাহ্মণগণ প্রেমানন্দে। হরি হরি বল হরি বল হরি লাল রঘুনাথ কুশায় প্রেমানন্দে। হরি হরি বল হরি বল হরি। সবাই বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহারাজ আজকে আশ্রমের সেই যিনি অধ্যক্ষ এবং বর্তমান সেবায়েত মহারাজ, আমি মহারাজ জয়রাম মহারাজকে আসার জন্য শ্রীচরণে বিনীত নিবেদন করছি, আমাদের আসরটা একটু উদ্বোধন করে দিয়ে যাওয়ার জন্য, একটু অনুমতি দেওয়ার জন্য। মহারাজ একটু আসেন কৃপা করে। বড়রা আরে নিয়ে আয়, জল খাইতে যাও, আরে তুমি নিয়ে আয়। আমার মহারাজ মোহিনী মহারাজ যেহেতু বলেছেন তিনি নিজের স্বচক্ষে রামকৃষ্ণকে দর্শন করেছেন এবং যাহার গুরুদেব ভগবান শ্রী রামকৃষ্ণ নিজে বলেছেন আমি একদিকে রাম একদিকে কৃষ্ণ। আজকে তাই দু চারটি অমৃত কথা আমাদের মহারাজের মুখে থেকে শ্রবণ করে আমরা আবার কীর্তন শুরু করবো। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই আশ্রমের বর্তমান যিনি অত্যন্ত, আমি বিভিন্ন আশ্রমে গিয়ে কীর্তন করি, চিটাগাং সীতাকুণ্ড সহ শঙ্কর মঠ সহ, আমি সিলেট শায়েস্তাগঞ্জ সহ আমি কীর্তন করি, কিন্তু আমি দেখেছি অন্য মহারাজদের কাছে যাওয়া যায় না। হ্যাঁ, এই মহারাজ নিজে হস্তে এই সেবা করান, নিজে পরিষ্কার করেন, আমি এমন আর কোথাও আমার এই ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র প্রয়াস আর বহু দেখি নাই। এই জন্য যিনি মানুষের সেবা দেন, নরনারায়ণের সেবা দেন, আমরা ওনার কাছ থেকে দু চারটি অমৃত কথা শুনে কীর্তন শুরু করব। আস্তে
আজকের যে অনুষ্ঠান মহারাজ 146তম জন্মোৎসব। যাই হোক, এখানে যত ভক্ত এখানে আসেন দেখা যাবে সবাই প্রসাদ সবাই পেয়ে যান, না পাওয়ার চিন্তা কেউ করবেন না। কত ভক্ত এখানে আসবেন, সবাই মায়ের সন্তান, মা যেন সন্তানটা সবাই ভালোবাসে, সেই ভালোবাসাটা আমরা সবারই দিয়ে যেন একটা উপলব্ধি থাকে, যেন আমরা সবাই প্রসাদ পেয়ে যাবো। প্রসাদ হয়ে গেলে মায়ের খুশি হয়, আর মায়ের খুশিটাই জগতের কল্যাণ। সেই কল্যাণ চিন্তা করে আমাদের সবাই সাংঘাতিক সর্বাধিক দেয়া, যাতে আমাদের কোনো রকমের দ্বিধা সংকোচ না আসে, সেই লক্ষ্যে আজকে আমরা সবাই যে রামায়ণ বলে আনন্দ হইতেছে আমরা শ্রবণ করব। এখানে ভক্ত কম হোক বা বেশি হোক, কিন্তু সমবেত শব্দ করে নিলে মহারাজ খুশি হয়। আর এই মহারাজ তো নিজে সত্য আছে, ভগবান সত্য আছে, তাই আমরা সবাই ভগবানের স্বভাবন্য ভগবানকে আমরা চিন্তা চেতনা সামনে রেখে আমরা শ্রবণ করবো এবং তিনি পাঠ করবেন এবং গান করবেন। সবাই একটু হলুধ্বনি করবেন আপনারা। মহারাজকে সকল ভক্তদের পক্ষ থেকে মাল্য পরিধান করানো হবে। আপনারা সবাই একটু হলুধ্বনি করবেন মায়েরা, এবং জয় মা বলে সবাই জয়ধ্বনি করবেন। শ্রী মোহিনী মহারাজের 146তম জন্মবার্ষিক উপলক্ষে জয় 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 মোহিনী মহারাজের জয়, জয় জয় রামকৃষ্ণ পরমহংসের জয়, জয় জয় মা জয় মা জয় মা জয় মা সারদা দেবী জয় জয়, জয় জয় স্বামী বিবেকানন্দের জয়, জয় জয় মহারাজ জয় রাম সাধু মহারাজ কি জয়। হরে প্রভু হে হে মহারাজ, হে প্রভু হে, তুমি বলেছ যারা অন্তরে রাম নামকে লালন করে রাখে তারা জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখে। তাই তুমি রামকৃষ্ণ পরমহংসদেবকে একদিকে রাম আর একদিকে কৃষ্ণ হিসেবে রেখেছে। তাই মহাজন বলেছেন, ওরে তুমি রাম
যেহেতু রামকৃষ্ণ রাম এবং কৃষ্ণ, তাই রামকৃষ্ণের নাম নিয়ে মহারাজের নাম নিয়ে শুরু করছি।
উপস্থিত শ্রী ভক্তগণ এবং আমার ভক্তিমতী ভাইয়েরা সকলের চরণে আবারও প্রণাম জানিয়ে